আমার সারাটা জীবন গেল মানুষের উপকার করিয়া, অবশেষে নাইমের মামা হেলাও আমার রিকোয়েস্ট করতেছে হেলার একটা উপকার করে দিতাম। কি আর করবাম, অভ্যাস হয়ে গেছে মানুষের উপকার করতে করতে। অবশেষে চিন্তা করলাম মামার উপকারটাও করিয়া দিই লাস্টে মাস্টে। ঘটনাটা আপনারা কুল্লে কইতাছি, মামার ফয়াডো বলি টিয়া পয়সা তৈলা ফইরা যায়, এটার লাগে কইতাছে বাইক না তুমি যদি খায়া টায়া যদি টিয়াটি ফুরাই লাও তাহলে আমি মুক্তি পাইলাম। সোজা কথা হইলো উনার টিয়া পয়সা যেহেতু ফইরা যায় মানুষ হায়া না গা, নিজের আর বাইকনারা খাওয়ায় উনার টিয়াটা খরচ করে লবো আর কি। এটার লাগে চিন্তা করে কাউনের লাগে গায়ে পড়ছি নেত্রকোনা ঢাকা বাস স্ট্যান্ড মঞ্জিলের কালা বোনার হোটেলে। মামা যেহেতু একজন চাকরিজীবী মানুষ হেলা তো মেলা টেয়া হওয়ারতা হ্যাঁ, যেহেতু এই টেয়ারি বাঁচানির লাগে উপকার করানোর লাগে আমার রিকোয়েস্ট করছে, এটার লাগে কালা বোনার দোয়া নয়তো বাদ দইছি। আমি আবার তেমন আহামরি খাইতারি না, যারা জানুন তো জানুনি আড়াইশো রইলি হয়। মামার উপকার করে দিতেছি মাথা হাতায়া দিব আমার, উল্টা বা মাথা হাতাই দিতেছি মামার। আমারে উপকার করানোর লাগে রিকোয়েস্ট করা তো সহজই, কিন্তু খাওয়ানোর পরে যে বিলটা এটা দিতে গেলে মাথাত ঘুরান দিব। আজীবন এই উপকার করানোর লাগে আমার কেউ রিকোয়েস্ট করতো না রে। আপনারা যারা আমার মহব্বতের মিয়া ভাই বুবুরা আছেন, আপনারা যদি এই ধরনের উপকার করার লাগে আমারে লাগে তাহলে অবশ্যই সম্মানিত ডাইরেক্ট আমারে কল দিন, যে আপনারা মেসেজ দিলে হয়ে দেবো। বাসার লোকেশন দেওয়া লাগতো না, হোটেলের লোকেশন দেওয়া লাগতো না, খালি মেসেজ দিন যে তেই দেখবেন যে বান্দা হাজির। যারা মঞ্জিল সাহেবের হোটেলের মধ্যে কালা বোনা খাইছেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট সেকশনে লিখে জানান যে এটা সাতটা কিরম। তেজাক আর কথা কইতাম না, আল্লাহ তাআলা আপনারা ভালো রাখ সুস্থ রাখ ও ফাঁচক নামাজ আদায় করুন, যে নামাজ আদায় না করলে কিন্তু ফেরেশতারা ডান্ডা মারে একদম ঠান্ডা করে লবো, এটা আমার সহ।